শীত আসলে মোটামুটি সবার স্কিনই খুব বেশি ড্রাই হয়ে যায়, স্কিনটা খুব বেশি টান টান হয়ে যায় বা খুব বেশি শুষ্ক হয়ে যায়। তাই গরমে ক্রিম ইউজ করুক বা না করুক, শীতে মোটামুটি সবাই ফেসে ক্রিম ইউজ করে থাকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে কম বাজেটের মধ্যে খুবই ভালো বেস্ট একটা ময়শ্চারাইজার ক্রিম, যেটা যুগ যুগ ধরে বাংলাদেশের মোটামুটি সবাই ব্যবহার করে আসছে। এবং সেই ময়শ্চারাইজার বা ক্রিমটা হচ্ছে নিভিয়া ক্রিম। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আপনাদের মাঝে আবার নতুন আরও একটি স্কিন কেয়ার ভিডিও। তো আর দেরি কিসের, চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ক্লাসিক স্কিন কেয়ারের কথা যদি বলি, যে ক্রিমটা আমাদের সবারই মাথায় সবার আগে চলে আসে, সেটা হচ্ছে নিভিয়া নীল কৌটার এই ক্রিমটা। মোটামুটি সবার বাড়িতেই এই নিভিয়া ক্রিমটা একসময় প্রচুর প্রচলিত ছিল। এখনও অনেকেই আছে যে এই ক্রিমটা ব্যবহার করে থাকেন। বর্তমান যুগ অনুযায়ী এই ক্রিমটা আসলে স্কিনের জন্য কার্যকরী কিনা বা এজ এ গুড ময়শ্চারাইজার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন কিনা, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। কিছু ফিচার্স বলি যদি ক্রিমটার পুরো নাম হচ্ছে নিভিয়া ক্রিম। এই ক্রিমটা হচ্ছে মাল্টিপারপাস একটা ক্রিম। এই ক্রিমটা টিনের কৌটাতেও আসতে পারে, আবার প্লাস্টিকের কৌটাতেও আসতে পারে। বেশ ঘন একটা ক্রিম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একদমই বাজেট ফ্রেন্ডলি। খুবই কম দামে মোটামুটি সবারই সামর্থ্যের ভিতরে। এখন জানা যাক এর ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে। এই ক্রিমটাতে তেমন কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট নাই। এর মূল উপাদানই হচ্ছে ইউসারিড, ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং শুষ্ক ভাবটা দূর করে। আছে গ্লিসারিন। এই গ্লিসারিনটা আপনি খুবই এক্সপেন্সিভ যে ময়শ্চারাইজারগুলো থাকে সেগুলোর মধ্যেও এই ইনগ্রিডিয়েন্টসটা আপনি পাবেন। সেকেন্ড যে উপাদান হিসেবে এখানে বিদ্যমান সেটা হচ্ছে গ্লিসারিন, যেটাতে আছে প্যারাফিন, যেটা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আছে প্যান্থনল, যেটা স্কিনটাকে স্যুট করতে বা আরাম দিতে সাহায্য করে। এই ক্রিমটার বেনিফিটসটা কি, বা এই ক্রিমটা আপনি কেন ব্যবহার করবেন, আমরা যদি একটু ডিটেলসে যাই, এই ক্রিমটার যে উপাদানগুলি সবগুলি স্কিনের হাইড্রেশন বজায় রাখবে, ময়শ্চার লসকে প্রিভেন্ট করবে, যেটা একটা ময়শ্চারাইজারে থাকা প্রয়োজন। এটা স্কিনটাকে খুব বেশি শুষ্ক করে ফেলে না, ময়শ্চারাইজারটাকে ভিতর থেকে লক করতে সাহায্য করে। এই ক্রিমটা যেহেতু মাল্টিপারপাস একটা ক্রিম, এটা শুধু মুখে না, এটা আপনি চাইলে আপনার পুরো বডিতেও ব্যবহার করতে পারবেন। স্পেশালি হাতের কনুই বা হাঁটু, এই সকল জায়গাতে আপনি ব্যবহার করার মতো উপযোগী একটা ক্রিম। এটা শীতকালের জন্য খুবই ভালো একটা ক্রিম সব ধরনের স্কিন টাইপের মানুষের জন্য, কারণ বেশ ভারী বা খুব ঘন একটা ক্রিম বলা হয়ে থাকে। এটা সব ধরনের স্কিনের মানুষের ব্যবহার করতে পারবেন, বিশেষ করে উইন্টারে। সব থেকে বড় কথা হচ্ছে যাদের ওপেন পোর্সের সমস্যা আছে তারাও ব্যবহার করতে পারবেন। এটা পোর্স বন্ধ করে না, বা যাদের খুব বেশি একনি পিম্পলসের সমস্যা তারাও চাইলে এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটা ডেফিনেটলি একটা ভালো ময়শ্চারাইজারের কাজ করবে। এটাতে এরকম কোনো হাই এন্ড উপাদান নেই যেটা আপনার স্কিনের রিঙ্কেলস কমাবে না বা কোনো পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে না। এটা হচ্ছে খুবই নর্মাল বেসিক একটা ময়শ্চারাইজার ক্রিম। এই ক্রিমটা বাচ্চাদের থেকে শুরু করে যারা টিনেজার্স আছে তারাও ব্যবহার করতে পারবে। বয়স্ক কেউ থাকলে তারাও ব্যবহার করতে পারবে। অয়েল স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, সব ধরনের স্কিনের মানুষই ব্যবহার করতে পারবেন অ্যাজ আ ময়শ্চারাইজার। যারা একটু বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার খুঁজছেন বা খুব বেশি সময় নেই স্কিন কেয়ার করার, শুধু চাচ্ছেন স্কিনটা যেন ড্রাই না হয় শীতের মধ্যে, আমার এইটুকুই দরকার ভাই, আমার জাস্ট শুধু ভালো একটা ময়শ্চারাইজারের দরকার, তাহলে আপনি একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে এই নিভিয়া ক্রিম ইউজ করতে পারেন। এই ক্রিমটার উপকার
এবং উপকারিতার কথা যদি আমরা বলি সেটা হচ্ছে প্রথমে আমি বলবো এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। যে কোনো শ্রেণীর মানুষ এটা কিনে ব্যবহার করতে পারবেন। এই ধরনের একটা বাজেটে এই ক্রিমটা মার্কেটে অ্যাভেলেবেল আছে। দ্বিতীয়ত অ্যাজ আ বডি লোশন হিসেবে এটা আপনি বডিতে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, আপনি যেখানে যাচ্ছেন এটা ব্যাগে নিয়ে ক্যারি করতে পারছেন। এছাড়াও আপনি বাসায় বাচ্চা থেকে শুরু করে পুরুষ মানুষ সবাই ইউজ করতে পারছে। ভালো মানের একটা ময়শ্চারাইজার বা কোনো ক্ষতিকারক কোনো টক্সিক নাই। অসুবিধার ভিতর সেটা হচ্ছে ক্রিমের যে ঘনত্বটা সেটা একটু বেশি। যাদের স্কিন খুব বেশি অয়েলি বা যাদের ফেসে খুব বেশি ব্রণের সমস্যা, তারা হচ্ছে এই ক্রিমটা গরমে ব্যবহার করে ফেসে অতটা স্বাচ্ছন্দ্যবোধ পাবে না। এটা সব সিজনে সব মানুষ ব্যবহার করতে পারে না। এই কারণে যেহেতু এই ক্রিমটার ঘনত্বটা একটু বেশি, একটু হেভি মনে হয়। এখন আমরা যদি চিন্তা করি যে আমার হাতে একদমই কোনো বাজেট নাই বা একদমই কোনো বাজেট ছাড়া আমি স্কিন কেয়ার করতে চাচ্ছি, বা হচ্ছে আপনি স্টুডেন্ট, তাহলে বলবো টিনেজারদের আসলে এত কিছু কেনার প্রয়োজন নাই। আপনারা হচ্ছে নিভিয়া ক্রিমটা দিয়ে স্কিন কেয়ার করতে পারেন। যদি হচ্ছে বাজেট কম, যাদের হচ্ছে বাজেট কম তারা হচ্ছে নর্মাল কম দামের ভিতরে একটা ভালো ফেস ওয়াশ কিনবেন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আপনি জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন রাতের বেলাতে, এবং দিনের বেলাতে ব্যবহার করবেন ভালো একটা সানস্ক্রিন। এই হচ্ছে যারা স্টুডেন্ট আছেন তাদের বেসিক স্কিন কেয়ার বলতে আমরা বুঝি অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ডেড প্রোডাক্ট বা খুবই এক্সপেন্সিভ সিরাম, এইগুলা আসলে এটার কোনো প্রয়োজন নাই। স্কিন কেয়ারটা আসলে কম দামি প্রোডাক্ট দিয়ে হয়, বাট এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখন খুবই ভালো দামি এক্সপেন্সিভ হোয়াইটেনিং ক্রিম পাওয়া যায়। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, অবশ্যই এসব হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করা থেকে সবাই বিরত থাকবেন, যেহেতু এই ক্রিমগুলো স্কিনের জন্য খুবই হার্মফুল। এখন হয়তো আপনি বুঝতে পারছেন না, আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আপনার স্কিনের যে প্রবলেমগুলো বেড়ে যাবে। সো অবশ্যই এসব ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ওর সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।